হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রাস্তায় কিভাবে রাকিবের স্ত্রী মিলে ইয়াসিনের স্ত্রীকে রাস্তায় কিভাবে প্রকাশ্যে পিটিয়েছেন, সেটাই আপনাদের দেখাবো। চলেন। ওদের গেম এবং মারামারি দেখে মনে হচ্ছে রাকিব এতদিন মেয়েদিকে ইউজ করছে। রাকিব রে কইছে আমার টায়াটি ফেরত দিতে। এই যে এটা কি ছিল? এই এটা কি ছিল? এটা কি করলো ভাইয়া? এটা কি করলো ভাই? এই যা, এটা কি করলো? এখন কি করবেন আপনারা? এই যে দেখছেন, না গায়ে হাত দিয়ে দিছে। এখন ওখানে ধরে না কেউ। একটু ধরো, এটা ফোনটা ধরো। ভাই এটা ধরেন। একটা সেঞ্জি নেন। একটা সেঞ্জি নেন। সেঞ্জি নেন। ব্যাগে একটা সেঞ্জি নেন। একটা সেঞ্জি নেন। একটা সেঞ্জি। আচ্ছা, একটা সেঞ্জি নেন। সমস্যা নেই, একটা সেঞ্জি নেন। এই জায়গা থাকবো না। একটা সেঞ্জি নেন। আচ্ছা, একটা সেঞ্জি নেন। সমস্যা নেই, একটা সেঞ্জি নেন। এই জায়গা থাকবো না। একটা সেঞ্জি নেন। কালকে ওকে নামে যায় ডিবিতে, আমি মামলা দিতে আসছি। সমস্যা নেই। না আমি তো মামলা না করে যাব না। আরে ভাই একটা সেঞ্জি নিয়ে আহেন না। না আমি তো মামলা না করে যাব না। ওরে দেন আমার আছে। কোলে না রে। আল্লাহ দাঁড়াও, এক সেকেন্ড ধরে রাখো। কোলে না। ভাই ইমার্জেন্সিতে কে আছে? দোতলায়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা স্টোরি দিয়েছিলাম আমার ইনস্টাগ্রামে, ইভেন আমার পেজেও পোস্ট দিয়েছিলাম যে আজকে সন্ধ্যা 7টায় একটা লাইভ হবে, সেখানে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তো সবাই আসুক, আমি কিছু ইম্পর্টেন্ট কথা আজকে বলবো। তো আমরা একটু অপেক্ষা করি আর আমরা একটু দেখি যে সময় নিয়ে তারপর আমরা নিউজটা বলবো, কারণ সবাই তো আসে না, একটু দেরি হয়, এক পিছ হয়। তো আমি চাচ্ছি যে সবাই একসাথে আমরা লাইভটা জয়েন করি, তারপরে আমরা বলি নিউজটা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তোমরা তো আমার নতুন ব্লগটা দেখছোই, আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই তোমাদের কাছে ভালো লাগছে, কারণ তোমরা লাইক দিছো। অ্যান্ড অবশ্যই আলহামদুলিল্লাহ ভিউ তো খুবই ভালো ছিল। তো আমাকে সাপোর্ট করবা, আমি চাই যেন তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা ছাড়া আসলে আমরা কিছুই না। সো আই নিড ইউর সাপোর্ট। আচ্ছা ওয়েট, কত ভিউ দেখে নিই। আমার আজকে মনটা এমনি তো খারাপ, সে লাইভ করার ইচ্ছাই ছিল না, খুবই খারাপ লাগতেছিল, তারপরও লাইভটা করতে হচ্ছে। আচ্ছা, ভালো ভিউ চলে আসছে। তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, কিছুদিন যাবত তোমরা দেখতেছো যে আমি রাকিবের সাথে ব্লগ করতেছি না, ইভেন আমি একা একটা ব্লগ আপলোড দিছি, সেটা নিয়ে তোমরা অনেকে অনেক কথা বলতেছো, অনেকেই কমেন্ট করতেছো। অ্যাকচুয়ালি আজকে সেটা আমি ক্লিয়ার করার জন্য লাইভে আসছি। সেটা হচ্ছে, কিছুদিন আগে রাকিবের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়, তা নিয়ে আমি ওর বাসায় এখন আর যাই না। তো আমি আমার বাসায় থাকার পরে যে ভাবলাম যে আমিও একটা একা ব্লগ প্র্যাকটিস করে দেখি কেমন হয়। আসলে ব্লগটা করার ইচ্ছা ছিল না, আমার বড় বোন ওরা বলছে যে একটা ব্লগ করেই দেখো কেমন হয়। তো করলাম, ভালোই লাগলো। তো এখন থেকে চিন্তা করতেছি যে আমিও মাঝে মধ্যে ব্লগ আপলোড করব, যদি তোমরা আমার পাশে থাকো। আর রাকিবের সাথে কী নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেটা এখন এখানে না বললেই না। আমি জাস্ট তোমাদেরকে এটা বলতে আসছি যে ওর মাঝে আমার মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে, এর জন্য আজকে লাইভটা আসা।
কেন হয়েছে কী নিয়ে হয়েছে ওটা আমি শেয়ার করতে চাচ্ছি না, কারণ আমার মুড নাই আমি ওইসব বলার। সো এখন থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এখন থেকে রেগুলার ব্লগ আপলোড করব, লাইভও করব, মাঝে মধ্যে লাইভ করব যদি তোমরা আমার পাশে থাকো। হ্যাঁ জানি রাকিব, ইয়াসিন, ঋতু, জয় ওদেরকে ছাড়া শিরো, ওদেরকে মিস করব, তোমরা যেমন মিস করবা আমিও মিস করব। ওদেরকে ছাড়া আমার ব্লগটা খারাপ লাগবে জানি, কিন্তু একদিন না একদিন তো ভালো লাগবে, দেখতে দেখতে ভালো লাগা শুরু হয়। তো আমি যেটা বলতে চাই তোমরা আমার সাথে থাকো, কারণ আমি জানি অনেকেই আমার সাপোর্টে আছো, অনেকেই আমাকে নিয়ে অনেক কথা বলো যে আমি মেহেদি ভাই আমি তোমার সাথে আছি, এই সেই আরও অনেক কথা ভালো লাগে, তাদেরকেই বলতে চাই থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো লাগতেছে না আর এখানে কথা বলতে। বেদিবাদ মানে নেট বেশি স্লো, আবার বলো। ওহ সরি গাইস, আমি দুঃখিত, আমার নেটটা একটু প্রবলেম করতেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ওদের সাথে আর কখনো ভিডিওতে আসবো না, আমি এখন থেকে আলাদা ব্লগ করব। যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো প্লিজ 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 একটাই অনুরোধ, আমাকে সাপোর্ট করো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ও আন্তরের সামনে আমাকে বলতেছে তোরা টাকা দেই না, তুই মিথ্যা কথা বলতেছিস। আল্লাহ মেয়েতে তোরা আমি টাকা দেই না, না ভাই আমি তোমার থেকে কোনো সময় টাকা নেই। বলছে সে মাসে 8,000 6,000 5,000 চায়, তাহলে আমি কি এক মাসে কি আমি 20 লাখ টাকা কামাই? তোমার চ্যালেঞ্জ থেকে যে টাকা পাও আমি কখনো চাইছি? না ভাই, তুমি 20 লাখ না, মাসে 2 টাকা কামাও, ডাজেন্ট ম্যাটার। যে মানুষটা তোমার সাথে আসে, এত কষ্ট করতেছে, তোমাকে এই জায়গায় আনছে, তো তাকে 1 টাকা হলো দেওয়া উচিত ছিল তোমার, কারণ সেটা প্রাপ্য। তার পোলারে তুমি যেমনি মন সেমনি ইউজ করছো, একবার মাইয়া একবার হিজদা, যা মন চায় তা করছো। তো তোমার উচিত ছিল যে ওর সাথে এসব করা ঠিক হয় না তোমার, ঠিক। স্যালারে তুমি যেমনি মন সেমনি ইউজ করলা, লাস্টে টাকাগুলো আত্মসাৎ করলা, তো না তোমার মন মানসিকতা আসলে একটা ফকিরের চাইতো খারাপ আমার কাছে মনে হইতেছে। এগুলো করা তোমার ঠিক হয় না। তোর টাকা করতে এলো, তা আমি যে হুন্ডাগুলো বেচছি, আমার হুন্ডা, আমার মোবাইল সাইকেল, আমার মোবাইল এগুলো বেচছি, এগুলো টাকা কই গেল? আমি তোমার এই টাকাগুলো দেই নাই, তুমি আমার বলো তোর টাকা করতে আসে। তুমি মেয়েদের ইউজ করে আজকে এই পর্যায়ে আসছো, আজকে তুমি বড় বড় কথা বলতেছো না। আবার তুমি আমাকে বলছো তুই চিন্তা করে দেখছো তোরা আমি কই থেকে কই নিয়ে আইছি। সব দোষ হচ্ছে এই নারী অন্তরা, এই নারী হচ্ছে সব জায়গায় ভেজাল লাগে, এই গ্রুপটা নষ্ট করছে এই নারী। এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।